প্রশাসনে যারা কাজ করেন বা আইনশৃঙ্খলা রক্ষা করেন বা যারা কর্মরত রয়েছেন সরকারিভাবে, তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। এটা ভুললে চলবে না যে এই সাধারণ মানুষের ঘাম রক্ত ঝরানোর অর্থই কিন্তু আপনাদের বেতন ভাতা, আরাম, আয়ের, সুখ, সমৃদ্ধি। সেটা মাথায় রেখে এই মানুষগুলির যত্ন সবাই করবেন, সেটাই আমি চাই। আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তারা শুধু সংসদ সদস্য না, সকল নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছে ভোট চাইতে যান, কাজে আপনাদের কিন্তু জনগণের প্রতি একটা দায়িত্ব রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে যে আমি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করেছি, সেই ট্রাস্টের টাকা দিয়ে আমরা একটা ফান্ড প্রধানমন্ত্রী দপ্তর করে দিয়েছি। সেখানে আমাদের অনেক দেশের ব্যবসায়ী এবং বিত্তশালীরাও সহযোগিতা করেছে। প্রকল্প ছাড়াও যেখানে খাস জমি পাওয়া যাচ্ছে না, সেখানে আমরা জমি ক্রয় করেও এই গৃহহীন ভূমিহীনদের ঘরবাড়ি তৈরি করে দিচ্ছি। একটাই লক্ষ্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলায় কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না। তো আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এখন আমরা যতগুলো উপজেলা এবং জেলাকে ভূমিহীন গৃহহীন করতে পারলাম, 58টা উপজেলা করে জেলা, আর আমাদের আছে, আমাদের তো 64টা জেলা আছে, মানে না 64টা জেলা তো আমাদের মোট। আর এই 58টা জেলা সম্পূর্ণ ভূমিহীন মুক্ত হলো, পাশাপাশি 464টি উপজেলা ভূমিহীন মুক্ত হলো। বাকি যেগুলি সেগুলি ইনশাল্লাহ আমরা করে দেব। যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা একটু দ্রুত কাজ করবেন, যাতে করে আমাদের দেশের মানুষ জীবিকা সুন্দরভাবে করতে পারি। আপনারা শুনেছেন যে একজন ভূমিহীন গৃহহীন অসহায় মানুষের কান্না দেখেছেন, যে তাদের জীবনের কোনো অর্থই ছিল না, কোনো মতে জীবনটা টেনে নেওয়া। আমরা বিধবা ভাতা দিচ্ছি, বয়স্ক ভাতা দিচ্ছি, প্রতিবন্ধী ভাতা দিচ্ছি, বৃত্তি দিচ্ছি, কাজে সব রকম সহযোগিতা করে যাচ্ছি। আর কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকার বিনা পয়সা ঔষধও দিচ্ছি। কাজে কেউ যেন বঞ্চিত না থাকে, সেটাই সকলে দেখা দায়িত্ব। আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তারা শুধু সংসদ সদস্য না, সকল নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছে ভোট চাইতে যান, কাজে আপনাদের কিন্তু জনগণের প্রতি একটা দায়িত্ব রয়েছে। প্রশাসনে যারা কাজ করেন বা আইনশৃঙ্খলা রক্ষা করেন বা যারা কর্মরত রয়েছেন সরকারিভাবে, তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। এটা ভুললে চলবে না যে এই সাধারণ মানুষের ঘাম রক্ত ঝরানোর অর্থই কিন্তু আপনাদের বেতন ভাতা, আরাম, আয়ের, সুখ, সমৃদ্ধি। সেটা মাথায় রেখে এই মানুষগুলির যত্ন সবাই করবেন, সেটাই আমি চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের দেশকে আমরা ইনশাল্লাহ 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে উঠবে। সবাইকে ধন্যবাদ। আবারও আমি যারা গৃহ নির্মাণের সাথে এবং এই কাজে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলকে আরও আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই এবং দোয়া এবং আশীর্বাদ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।